খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, মুখ্য সচিব পদে গতকাল 30 জুন ওনার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার জায়গায় কে মুখ্য সচিব হবেন তা নিয়ে আমলা মহলে শুরু হয়ে গেছিল আলোচনা। তারই মধ্যে এদিন কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল পশ্চিমবঙ্গের মুখ্য সচিব পদে মনোজ পন্থের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হলো। কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মীবর্গ দপ্তরের তরফে এদিন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় বলা হয়েছে, মুখ্য সচিব হিসেবে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর জন্য গত 28 জুন রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতে মনোজ পন্থের মেয়াদ 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মুখ্য সচিব পদে থাকবেন মনোজ পন্থ। 2024 সালের 31 আগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্য সচিব হিসাবে দায়িত্ব নিয়েছিলেন মনোজ পন্থ। মুখ্য সচিব হিসাবে গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য, কিন্তু দিল্লি তাতে সায় দেয়নি। তারপরেই মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছিল। মনোজ পন্থ 1991 সালে IAS ব্যাচ, 3 দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই আমলা নানা দায়িত্ব সামলেছেন। এক সময় মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন, উত্তর 24 পরগনারও জেলাশাসকের দায়িত্ব সামলেছেন। 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবের দায়িত্বও সামলেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও তার ভীষণ অনেক অভিজ্ঞতা রয়েছে। 3 বছর বিশ্ব ব্যাংকের সিনিয়র অ্যাডভাইজার ছিলেন এই মনোজ পন্থ। গত বছরে মুখ্য সচিবের দায়িত্ব নেওয়ার আগে অর্থ সচিব থেকে তাকে সেচ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার গোপালিকার মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর না করায় 24 ঘন্টার মধ্যেই সেচ দপ্তর থেকে ওনাকে মুখ্য সচিব করা হয়েছিল। এবার মুখ্য সচিব পদে আরও 6 মাস মেয়াদ বাড়ানো হলো তার। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24/7।